খলিফা ওমরের খিলাফতের সময় একটা যুবক কাঁদতে কাঁদতে এসে বিচার চেয়ে বলল, হে খলিফা ওমর, আমার ও আমার মায়ের মধ্যে বিচার করুন। খলিফা ওমর তাকে প্রশ্ন করল, তোমার মা কি করেছে, কেন তার বিচার চাইছো? যুবক বলল, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, 2 বছর আমাকে দুধ দিয়েছেন, আমাকে লালন পালন করেছেন। এখন আমি বড় হয়েছি, ভালো মন্দ বুঝতে পারি, আমি তার সন্তান, তিনি আমার মা, অথচ তিনি আমাকে বের করে দিচ্ছেন আর বলছেন তুমি আমার সন্তান নও। খলিফা ওমর মহিলাকে হাজির করার নির্দেশ দিলেন। মহিলা জানতে পেরে তার 4 ভাই ও আরও 40 জনকে সাক্ষী হিসাবে নিয়ে হাজির হলো। খলিফা ওমর যুবককে তার দাবি পেশ করতে বলল। যুবক পূর্বে যা বলেছিল তার পুনরাবৃত্তি করল এবং শপথ করল যে এই মহিলা আমার মা। খলিফা মহিলাকে বলল, তোমার উত্তর কি? মহিলা বলল, আল্লাহকে সাক্ষী রেখে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শপথ করে বলছি যে আমি এই ছেলেকে চিনি না। সে তার এমন অমূলক দাবির মাধ্যমে আমাকে আমার গোত্রের কাছে অপমানিত করতে চাচ্ছে। আমি কুরাইশ গোত্রের নারী, আমি এখনো বিবাহ করিনি এবং আমি কুমারী। এমত অবস্থায় সে কিভাবে আমার সন্তান হতে পারে? খলিফা বললেন, তোমার কোনো সাক্ষী আছে? মহিলা বলল, এরা সকলেই আমার সাক্ষী। এই 40 জন সাক্ষ্য দিল যে এই ছেলে মিথ্যা বলছে এবং এই মহিলা এখনো বিবাহ করেনি এবং সে কুমারী। খলিফা ছেলেটিকে বন্দি করার নির্দেশ দিলেন এবং এ ব্যাপারে তদন্ত করে যুবক দোষী প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করলেন। প্রহরীরা তাকে বন্দি করে জেলে নিয়ে যাওয়ার পথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা হলো। যুবক চিৎকার করে বলল, হে আলী রাদিয়াল্লাহু আনহু, আমাকে সাহায্য করুন, কেননা আমার প্রতি জুলুম হয়েছে। এতপর সে ঘটনা খুলে বলল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবকটিকে ওমরের কাছে ফিরিয়ে নিয়ে যাও। ফিরিয়ে নিয়ে গেলে খলিফা বললেন, আমি তাকে জেলে আটকানোর নির্দেশ দিয়েছি, তোমরা তাকে ফিরিয়ে এনেছো কেন? তারা বলল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন আর আপনি বলেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর নির্দেশের অবাধ্য না হতে। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন এবং মহিলাকে হাজির করার নির্দেশ দিলেন। মহিলা এসে পৌঁছলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুবককে বললেন, তোমার দাবি পেশ করো। যুবক আবার তার দাবি পুনরাবৃত্তি করল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা ওমরকে বললেন, তুমি কি চাও আমি এদের মধ্যে বিচার করি? খলিফা বললেন, সুবহানাল্লাহ, কেন রাজি হব না? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে শুনেছি তিনি আপনার সম্পর্কে বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তোমাদের সবার চেয়ে জ্ঞানী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহিলাকে বললেন, তোমার দাবির সপক্ষে সাক্ষী আছে? মহিলা বলল, এই 40 জন ব্যক্তি আমার সাক্ষী। তখন সাক্ষীরা সামনে এসে পূর্বের ন্যায় সাক্ষ্য দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর সন্তুষ্টির পথে বিচার করছি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন। এতপর মহিলাকে বললেন, তোমার অভিভাবক আছে? মহিলা বলল, হ্যাঁ, এই 4 জন আমার ভাই এবং তারাই আমার অভিভাবক। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মহিলার ভাইদেরকে বললেন, তোমাদের এবং তোমার বোনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিবে? তারা বলল, অবশ্যই, আপনি আমাদের ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহকে এবং উপস্থিত সকলকে সাক্ষী রেখে নগদ 400 দিরহাম মোহরানায় এই মহিলাকে এই যুবকের সাথে বিবাহ দিলাম। অতঃপর তিনি তার দাস কাম্বারকে 400 দিরহাম নিয়ে আসার নির্দেশ দিলেন। কাম্বার পয়সা নিয়ে আসলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 400 দিরহাম যুবকটির হাতে দিয়ে বললেন, যাও, এই দিরহামগুলো তোমার স্ত্রীকে দিয়ে তার হাত ধরে তোমার ঘরে নিয়ে যাও। যুবক মহিলাকে 400 দিরহাম দিয়ে বলল, চলো যাই। তখন মহিলা চিৎকার করে বলল, আগুন, আগুন!
হে আলী রাদিয়াল্লাহু আনহু, আপনি কি আমাকে আমার ছেলের সাথে বিবাহ দিতে চান? আল্লাহর শপথ, এই যুবক আমার সন্তান এবং আমি তার মা। আমার ভাইয়েরা আমাকে এক ক্রীতদাস ছেলের সাথে বিবাহ দিয়েছিল এবং এই ছেলে সেই বিবাহের ফল। যখন সে বড় হলো, আমার ভাইয়েরা বলল, তুমি তাকে তোমার ছেলে হিসাবে গ্রহণ করো না। তখন আমিও তাদের কথা মতো কাজ করি। তবে এখন স্বীকার করছি যে সে আমার সন্তান এবং আমি তাকে খুব ভালোবাসি। এভাবে প্রমাণিত হলো যে ওই মহিলা ছেলেটির মা এবং যুবক সত্যি কথা বলেছে। অতঃপর মহিলা তার ছেলেকে নিয়ে চলে গেল। খলিফা ওমর তখন বললেন, যদি আলী না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। বিহারুল আনোয়ার, খণ্ড 40, পৃষ্ঠা 306।